আসসালামু আলাইকুম। দেশটা অনেকেই বলেন স্বাধীন হয়ে গেছে। অভ্যুত্থানকে ২য় মুক্তিযুদ্ধ বলছেন। আমি মানতে নারাজ। কারণ এটা মুক্তিযুদ্ধের সাথে মোটেও তুলনা করার মতো কিছু না। তবে অভ্যুত্থান অনেক ত্যাগের বিনিময়ে হয়েছে। এটা অবশ্যই আমাদের হৃদয়ে থাকবে, একটা উচ্চ মর্যাদা পাবে। তবে মুক্তিযোদ্ধার সাথে এটার তুলনা চলে না। আমি রাজনীতির কথা বলার পক্ষে নই, আর আমি রাজনীতির লোক নই। তবুও সাধারণ জনগণ হিসেবে আমাকে দু একটা কথা বলতে হয় মাঝে মাঝে। দেখুন, এই দেশের রাজনীতির কালচার চেঞ্জ হতে আরও অনেকটা সময় লাগবে, অনেকটা সময়। কেন বললাম? ২৪-এর গণঅভ্যুত্থানের পরে অনেকেই বলেছেন এই দেশের রাজনীতি পাল্টে যাবে। মোটেও পাল্টায়নি, মোটেও পাল্টাবে না। এটা অনেক সাধনার ব্যাপার, অনেক বছরের ব্যাপার। আরও মোটামুটি আমি মনে করি যে ১টা কিংবা ২টা জেনারেশন না যাওয়া পর্যন্ত এটা চেঞ্জ হবে না, মানসিকতা চেঞ্জ হবে না। আপনি মাঠ সেটাই, খেলা সেইটাই, শুধু খেলোয়াড় পাল্টেছে। সব কিছু আগের মতোই আছে। আমি কি এইও বলতে শুনি অনেকে, অনেকে বলে থাকেন যে আগেই ভালো ছিলাম। এই কথাটা কেন বলবে মানুষ আগেই ভালো ছিলাম? এমন কি কাজ হচ্ছে, এমন কি হচ্ছে যেটার কারণে মানুষ এইটুকু বলতে হচ্ছে আগেই ভালো ছিলাম? কেন এখন ভালো থাকবো না কেন? আমাদের ভালো কেন রাখতে দিচ্ছে না? কেন রাখছে না মানুষ? কেন? মানুষ বলতে যারা অনেক কিছু ডিসিশন মেকার যারা, তারা কেন আমাদের ভালো থাকতে দিচ্ছে না? প্রত্যেকটা জায়গায় আপনি এখনও সমাবেশ হয় রাস্তাঘাট বন্ধ করে, এখনও একটা প্রোগ্রাম হয় মানুষকে কষ্ট দিয়ে, এখনও কোনো মাননীয় ব্যক্তিরা আসলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেয়। কেন হবে এটা? এই দেশের রাজনীতির কালচার কেন পাল্টাবে না? পাল্টানোর দরকার। তবে সেটা হয়তোবা আমাদের জীবনদশায় আমরা দেখতে পারবো না। আমাদের যে একটা সুস্থ রাজনীতির প্রত্যাশা ছিল এই দেশের প্রত্যেকটা মানুষের, আমার মতো প্রত্যেকটা মানুষের ছিল, ভাগ্যবশত সেটা আমাদের জীবনদশায় আমরা দেখে যেতে পারলাম না, পারবো না মনে হচ্ছে। কথা হবে আবার।